ওয়াইটি স্টুডিওতে বিরাট সুখবর চলে আসছে, নতুন একটা নোটিফিকেশন। এই মুহূর্তে খেয়াল করলে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে লেখা আছে ওয়াচ আউট ফর সাসপিসিয়াস রিকোয়েস্ট, পাশাপাশি আরো বেশ কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করা আছে। ইতোমধ্যে আপনারা অনেকে এই নোটিফিকেশনটা দেখে ভয় পেয়ে গেছেন। আমার কাছে ইতোমধ্যে অনেকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তাছাড়া ফেসবুকেও জানাচ্ছেন ভাইয়া এই নোটিফিকেশনটা কেন আসছে, কি বোঝাচ্ছে। অনেকেই তো রীতিমতো ভয় পেয়ে গেছেন। সো আজকের এই ভিডিওটি সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল একটা ভিডিও। আজকের এই ভিডিও দেখার পর আপনি সত্যি বুঝতে পারবেন এবং অবাক হয়ে যাবেন নতুন এই আপডেটটা জানার কারণে। সো আজকের এই ভিডিওটি একদমই এক সেকেন্ডও মিস করবেন না, কারণ যখন আপনার ইউটিউব চ্যানেল নিয়ে আপনি বিপদে পড়বেন তখন আমার এই ভিডিও যখন আপনার সামনে ক্রমে আসবে এবং যখন আপনি দেখবেন তখন আপনি আসলে আফসোস করবেন যে আগে এই ভিডিওটা না দেখে কত বড় লস করেছি। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভাই যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনারা ইউটিউব সম্পর্কে আরো তথ্যবহুল ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আশা করি আপনার উপকারে আসবে। শুরুতে এই মুহূর্তে যদি আপনারা সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন একটা নোটিফিকেশন চলে আসছে। অনেকেই নোটিফিকেশনটা পান নাই, তো যারা পান নাই তারা কি করবেন, যারা পেয়েছেন তারা কি করবেন, আপনার করণীয়টা আসলে কি সেটাই জানতে পারবেন এই ভিডিওতে। নোটিফিকেশনটা চেক করার জন্য একটু খেয়াল করলে দেখতে পারবেন উপরে বেল আইকন রয়েছে বা নোটিফিকেশন আইকন রয়েছে। আপনারা এই নোটিফিকেশন আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে বর্তমানে, যেখানে লেখা আছে ওয়াচ আউট ফর সাসপিসিয়াস রিকোয়েস্ট, অর্থাৎ সন্দেহজনক বিষয়বস্তু বা সন্দেহজনক রিসোর্সের যদি আপনার কাছে রিকোয়েস্ট আসে তাহলে সেই বিষয়টাকে আপনার অ্যাভয়েড করতে হবে। দেখুন আপনারা একটু খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখলে দেখতে পারবেন এখানে বলা আছে ইগনোর লিঙ্কস অ্যান্ড ফাইল ফ্রম আনট্রাস্টেড সোর্স, অলওয়েজ ভেরিফাই অফার্স। তো অনেক সময় হবে কি বিভিন্ন টাইপের আপনার কাছে লিঙ্ক আসতে পারে, ঠিক আছে, যে লিঙ্কগুলো আপনার অবিশ্বাসযোগ্য দেখে মনে হচ্ছে। সো এই টাইপের যদি লিঙ্ক আপনারা দেখতে পান আপনার বিজনেস মেইলে বা চ্যানেলের মেইলে, তাহলে অবশ্যই আপনারা লিঙ্কগুলোকে ইগনোর করে দিবেন, অর্থাৎ লিঙ্কগুলোতে আপনারা ক্লিক করবেন না, প্রবেশ করবেন না। এবং যদি কখনো মনে হয় যে মেইলটা সঠিক বা লিঙ্কটা সঠিক তাহলে অবশ্যই সেটা যাচাই বাছাই করে দেন, তারপর আপনারা লিঙ্কটাতে প্রবেশ করবেন। সো এই টাইপের কথাগুলো আসলে বলেছে, কিন্তু আমি আপনাদেরকে এটা সংক্ষেপে বললাম, কারণ এখানে যেহেতু সংক্ষেপে মেসেজটা দেওয়া আছে তাই সংক্ষেপে আমি আপনাদেরকে বললাম। কিন্তু এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো, কারণ বিস্তারিত দেখার পর আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এবং সবাই আশা করি উপকৃত হবেন। এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল, মনোযোগ দিয়ে দেখুন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, নোটিফিকেশন নিয়ে কথা বলা যাক। যারা অলরেডি এই নোটিফিকেশনটা পেয়েছেন তারা তো পেয়েছেন, যারা পান নাই তাদের কিচ্ছু করা লাগবে না ভাই, জাস্ট পান নাই যেহেতু দরকার নাই। কিন্তু আপনি যে কাজগুলো করার দরকার, এই নোটিফিকেশনটা আসলে যে কাজটা করতে বলেছে এই কাজটা কিন্তু সবার করতে হবে। যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের সবার কিন্তু কাজটা করতে হবে। সুতরাং নোটিফিকেশন পান বা না পান, যে কাজগুলো আপনার করা প্রয়োজন। সো এখন যদি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন এখানে যেহেতু শর্টকাট দেওয়া আছে তাই শর্টকাট আমি আপনাদেরকে বলে দিলাম যে তারা বলেছে সন্দেহজনক যদি কোনো ধরনের লিঙ্ক থাকে বা কোনো ধরনের যদি রিসোর্স আপনার কাছে কেউ পাঠায় তাহলে সেগুলোতে আপনি প্রবেশ করবেন না, সেগুলো আপনারা ইগনোর করে দিবেন। এটা শর্টকাটে আপনাকে বলে দিয়েছে। এখন আপনি যদি বিস্তারিত দেখতে চান ভাই, তাহলে একটু কষ্ট করে আপনারা এই নোটিফিকেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। সো আমি নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দিলাম। দেন নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে চলে আসবে সরাসরি গুগল হেল্প সাপোর্টের মধ্যে। সো এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন শুরুতেই একটা বড় হেডলাইন দেওয়া আছে, যেখানে লেখা আছে সেফটি টিপস অ্যান্ড রিসোর্স ফর ইউটিউব ক্রিয়েটর্স। ঠিক আছে, তো আমাদের সুরক্ষার জন্য তারা আমাদেরকে বেশ কিছু সাজেশন দিয়েছে। ঠিক আছে, বেশ কিছু আমাদের সাজেশন দিয়েছে কোন কাজগুলো আমাদের করতে হবে, কোন কাজগুলো করা যাবে না। সো এই পারপাসে আসলে কিন্তু আমাদেরকে তারা বলছে। তো কেন বলছে আমি বলি, তারা যে নোটিফিকেশনটা দিয়েছে এই নোটিফিকেশন তারা আমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছে যে আমাদের যেন আমরা যদি এই ভুল কাজগুলো করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা হাইজ্যাক অথবা হ্যাক হতে পারে, অথবা কোনো হ্যাকার আমার চ্যানেল হ্যাক করার পর সেই চ্যানেলে ভায়োলেশন বা ইউটিউব পলিসি লঙ্ঘন করার মতো বিষয়বস্তু দেওয়ার পর সেই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট পর্যন্ত করাতে পারে। এই জন্যই মূলত নোটিফিকেশনটা আমাদেরকে দিয়েছে। এখন আমরা যদি আমাদের চ্যানেলটাকে সুরক্ষা করতে চাই, মানে সুরক্ষায় রাখতে চাই, তাহলে আমাদের বর্তমানে যে কাজগুলো করতে হবে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং তারাও আমাদেরকে এই কাজটাই জানিয়েছে। সো এখন আমি একটু স্ক্রল করে নিচে আসলাম। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাভয়েড সাসপিসিয়াস রিকোয়েস্ট, অর্থাৎ আমাদের সন্দেহ জিনিসগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে,
তো এরপর একটু স্ক্রল করে আমি নিচে আসবো, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে একটু আমি নিচে আসলাম, তো এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি? দেখুন, আমরা অনেকেই আছি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে বিজনেস মেইল দিয়ে রাখি, ঠিক আছে, যা দ্বারা কোনো ব্যক্তি আমাদের কাছে স্পন্সর বা প্রমোশন করাতে পারে। এবার দেখবেন অনেক সময় আপনাকে প্রমোশন করানোর নামে স্প্যাম বক্সে দেখবেন প্রচুর পরিমাণে মেইল চলে আসে এবং তারা খুব ভালো ভালো অফার ক্রিয়েট করে আপনাদের মাঝে, ঠিক আছে। তো এরপর একটা কাজ হয় কি, আপনি যদি ওই স্পন্সরগুলো যাচাই বাছাই না করে যদি ওদের ফাঁদে পা দেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু হ্যাক হয়ে যাবে। সো হ্যাক হওয়ার পর কি হবে, সেই হ্যাকারের আওতাধীনে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা চলে যাবে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তার পরিপ্রেক্ষিতেই মূলত আমাদের জন্য একটা গুড নিউজ দিয়েছে। দেখুন, বর্তমানে প্রচুর সংখ্যক ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলগুলো ফটাফট হ্যাক হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, এবং হ্যাক করার পরে তারা যখন ইউটিউবের নিয়ম নীতি লঙ্ঘন করতেছে, এই টাইপের কন্টেন্ট যখন চ্যানেলে পোস্ট করতেছে, তখন কিন্তু সেই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছে। কাজেই বুঝতে পারছেন আপনাদের এই সিকিউরিটিটা কতটা গুরুত্বপূর্ণ, যা বলে বোঝাতে পারবো না। একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। তো প্রথমে কাজটা হচ্ছে কি, আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটারে আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে রাখছি, অ্যাক্সেস দিয়ে রাখছি গুগল ক্রোম ব্রাউজারে বা অন্যান্য ব্রাউজারে, তো একটা পর্যায়ে হয় কি, আমাদের দেখেন পিসিতে আমরা তো সবাই টাকা দিয়ে বিভিন্ন অ্যাপস কিনতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন টাইপের অ্যাপসগুলো, ক্র্যাক ফাইলগুলো আমরা কি করি, বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে এনে আমাদের পিসিতে আমরা ইনস্টল করি। দেন ইনস্টল করার পর আমরা সেই সব ধরনের অ্যাপ্লিকেশন থেকে সার্ভিসগুলো নেই, ঠিক আছে। অনেক সময় হয় কি, আমরা এই টাইপের অ্যাপগুলো যখন ইনস্টল করি, তখন আমাদের পিসিতে ভাইরাস ঢুকে পড়ে, বিভিন্ন ম্যালওয়্যার বা বিভিন্ন রিসোর্স কিন্তু আমাদের পিসিতে বা ল্যাপটপে ঢুকে পড়ে। তো ঢুকে পড়ার পর কি হয়, যখন ওই যে তাদের যে রিসোর্সগুলো আছে, ওই রিসোর্সগুলো যদি ওই অ্যাপসের মধ্যে থাকে, সেগুলো যখন আমাদের পিসিতে বা ল্যাপটপে যখন চলে আসে, তখন কিন্তু আমাদের পিসিটা কিন্তু হ্যাক হতে পারে, মানে হ্যাক হয়ে যায়, ঠিক আছে। যাদের অলরেডি হ্যাক হয়েছে এই টাইপের কাজগুলো করে, তো আমাদের পিসিটা কিন্তু তাদের আওতাধীনে চলে যায়, ঠিক আছে। সুতরাং সেইখানে আমাদের ইউটিউব চ্যানেলে জিমেল থেকে শুরু করে সমস্ত ধরনের তথ্য কিন্তু তারা পেয়ে যায়। কারণ আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে, আর ইন্টারনেট কানেকশনের কারণেই মূলত আমাদের সমস্ত অ্যাক্সেসগুলো তার কাছে চলে যায়। সো এই জন্য আমরা যারা এই টাইপের অ্যাপ বা ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করি, তারা অবশ্যই যাচাই বাছাই করব এবং আমরা অবশ্যই স্ক্যান করে নিব যে আমাদের ল্যাপটপে অথবা পিসিতে বা ম্যাকে যাই বলেন, আমাদের ম্যালওয়্যার আছে কিনা, ক্ষতিকর কোনো ধরনের রিসোর্স আমাদের পিসিতে বা ল্যাপটপে আছে কিনা। যদি থাকে সেটা আমরা স্ক্যান করে ডিলিট করে দিব। আর যদি সহজ বিষয় হয়, তাহলে আমরা নতুন করে আবার উইন্ডোজ দিব, ঠিক আছে। যদি আপনি একান্তইভাবে ম্যালওয়্যারগুলো ডিলিট করতে পারছেন না, তবে সেক্ষেত্রে আপনারা উইন্ডোজ দিবেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এছাড়াও আপনার আরেকটা কাজ করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে, বিশেষ করে যে জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেল আছে, ওই জিমেলটাতে আপনারা অবশ্যই ইনহ্যান্স সেভ ব্রাউজিং মোডটা অন করে দিবেন, ঠিক আছে। আমি এই ভিডিওটার আগের ভিডিও, অর্থাৎ গত ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়েছি, কারণ গত সপ্তাহে ইউটিউব থেকে একটা নোটিফিকেশন দিয়েছিল, সেখানে এই বিষয়টা নিয়ে তারা একটা আপডেট দিয়েছিল, এই বিষয়টা নিয়ে নতুন আবার করে নোটিফিকেশন পাঠিয়েছিল। তো যারা ইতিমধ্যে ইনহ্যান্স সেভ ব্রাউজিংটা অন করে নাই, সো অবশ্যই অন করে নেবেন। আমাদের প্রিভিয়াস ভিডিও আছে, দেখলে আপনি করতে পারবেন, ঠিক আছে। আহামরি কঠিন কাজ না। সো অবশ্যই আমাদের এই প্রথম কাজটা কিন্তু করতে হবে, প্রথমে স্ক্যান করতে হবে যে আমাদের পিসি বা ল্যাপটপে বা ম্যাকে যাই বলেন কোনো ধরনের ম্যালওয়্যার আছে কিনা। থাকলে সেগুলোকে আমরা অবশ্যই কাটাছাটাই করে দিব, না হলে নতুন করে উইন্ডোজ দিব। এরপর অবশ্যই আমাদের গুগল ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারে আমরা ইনহ্যান্স সেভ ব্রাউজিং প্রোটেক্টটা অন করে নিব, ঠিক আছে, অন করে নিব। আচ্ছা, তো এরপরে দেখুন কি লেখা আছে, প্রোটেক্ট এগেইনস্ট ফিশিং। তো বিভিন্ন টাইপের ফিশিং এর মধ্যে আমাদের জিমেলের অ্যাক্সেস চলে যেতে পারে ব্রাউজারের কারণে, ঠিক আছে, বা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস আমাদের পিসিতে ইনস্টল হয়ে যেতে পারে। আমরা এক অ্যাপ ইনস্টল করতে গিয়ে অন্য অ্যাপ কিন্তু ইনস্টল মাঝে মাঝে হয়ে যায়। সো হয়ে যাওয়ার পর কিন্তু অ্যাক্সেসের সময় দেখা যায়, ওপেন করার পর অ্যাক্সেসের সময় দেখা যায় আমাদের কোনো ক্রমে যদি জিমেলের অ্যাক্সেসটা চলে যায়, ঠিক আছে, বিভিন্ন ফিশিং অ্যাপসের মধ্যে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, মাস্ট বি, সেটা হলো অবশ্যই আমাদের জিমেলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য 2 স্টেপ ভেরিফিকেশন অন যদি আপনারা না করেন, তাহলে কিন্তু মনিটাইজের অ্যাপিলও কিন্তু করতে পারবেন না। কাজেই অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিবেন। আর 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনারা অন না করতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের নাম নেট এক্সপ্লেইন, তারপর লিখবেন 2 স্টেপ ভেরিফিকেশন। ভিডিও দেওয়া আছে, যে কোনো একটা ভিডিও দেখে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। সো এরপর একটু খেয়াল করে দেখতে পারবেন আরেকটা অপশন রয়েছে, চুজিং এ পাস কি। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলের সুরক্ষার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। দেন এরপর আপনারা, যদি আপনার পসিবল হয়, তাহলে চুজ এ পাস কি, একটা ইউএসবি সিকিউরিটি কি বা পাস কিটা আপনারা পারচেজ করে নেবেন। 1500 টাকা থেকে 2-3000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ইউএসবি পাস কি দিয়ে যদি আপনার চ্যানেলের সিকিউরিটিটা আপনি অন করে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার পসিবিলিটি 99%ই নেই।
কারণ ইউএসবি সিকিউরিটি হচ্ছে অত্যন্ত হাই সিকিউরিটি। এই সিকিউরিটি রাখলে আপনার চ্যানেলটা সহজে হ্যাক হবে না, কোনো হ্যাকারের আওতাধীনে কিন্তু যাবে না। এই জন্য অবশ্যই যদি আপনার পসিবল হয়, যেহেতু আমারও বড় চ্যানেল এবং আমার বিগত সময়েও কিন্তু 4 লাখ 5 লাখের চ্যানেল ছিল, তো তারপরেও দেখা গেছে আমি নিজেও ইউএসবি পাসকি বা সিকিউরিটি পাসকিটা আমি এখনো ব্যবহার করি নাই। সো আমি তারপরেও আপনাদেরকে রিকমেন্ড করব, যারা উপযুক্ত আছেন, যাদের একটু সন্দেহজনক কোনো ধরনের বিষয়গুলো আপনাদের সাথে ঘটতেছে, এই টাইপের যদি কোনো কিছু দেখা দেয়, অবশ্যই আপনারা সিকিউরিটি পাসকিটা ব্যবহার করার চেষ্টা করবেন। বিভিন্ন শপে পেয়ে যাবেন। যদি আপনারা গুগলে ইউএসবি সিকিউরিটি পাসকি লিখে সার্চ করে দেন, অ্যামাজন, দারাজ, আলি এক্সপ্রেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের শপে আপনারা এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই কিনে নেবেন। তো প্রথম কাজ হচ্ছে কি, আমাদের হচ্ছে ল্যাপটপ কম্পিউটারে ম্যালওয়্যার আছে কিনা সেটা চেক করা, দেন যদি থাকে সেগুলোকে ডিলিট করা, সম্ভব হলে উইন্ডোজ করা। তারপরে আমাদের অবশ্যই ইনহ্যান্স সেভ ব্রাউজিংটা অন করা লাগবে। এরপরে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। সম্ভাব্য হলে আমরা পাসকি ব্যবহার করে আমাদের সিকিউরিটিটা বাড়াতে পারি। সো এরপরে আমাদের দেখুন আরেকটা জিনিস বলেছে তারা, ডোন্ট রিপ্লাই টু সাসপিসিয়াস মেসেজ, অর্থাৎ সন্দেহজনক যদি আপনার মেইলে স্প্যাম বক্সে বা স্প্যাম বক্সের বাইরে সন্দেহজনকভাবে যদি আপনার কাছে মেইল আসে, যে মেইলগুলোতে বড় বড় অফার দেওয়া আছে, এমন কিছু বলা আছে যেগুলো দেখে আপনার মনের মধ্যে লোভ তৈরি হচ্ছে, সো এই টাইপের যদি আপনাকে মেসেজ করা হয়, বুঝতে হবে সেগুলো প্রতারকের মেসেজ। এবং এই ধরনের মেসেজের রিপ্লাই কিন্তু আপনার মোটেও দেওয়া যাবে না। তারা কিন্তু মেসেজের রিপ্লাই দিতে বন্ধ করেছে এবং তারা এখানে বেশ 3টা পয়েন্ট হাইলাইট করেছে। এর মধ্যে 1 নাম্বার হাইলাইটটা হচ্ছে দেখুন, ফ্রি ক্রিপ্টো কয়েন্স। অনেক সময় হ্যাকাররা বা যারা আপনার চ্যানেলটা হাইজ্যাক করবে, তারা আপনাকে মেইল করবে স্প্যাম বক্সে বা স্প্যাম বক্সের বাইরে মেইল করে বলবে যে আপনি যদি এই কাজটা করেন বা এটা যদি করেন বা আমাদের যদি এই অ্যাপ ইনস্টল করেন বা ওয়েবসাইট ইনস্টল করেন, তার বিনিময়ে আমরা আপনাদেরকে এই পরিমাণ ক্রিপ্টো কয়েন দিব, যেটা প্রচুর পরিমাণে একটা হাই অ্যামাউন্ট থাকবে। তো আপনারা যদি তার লোভে যদি ওই কাজগুলোতে আপনারা এগোন বা অ্যাক্সেস যদি আপনারা সেখানে দেন, তাহলে কিন্তু আপনার পিসি বা ল্যাপটপ বা ম্যাক যাই বলেন হ্যাক কিন্তু হতে পারে। সো এই জন্য অবশ্যই আপনার এই কাজগুলো একদমই করা যাবে না। এরপরে দেখতে পারবেন লেখা আছে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট রিকোয়ার্স চ্যানেল অ্যাক্সেস। অনেক সময় দেখবেন কি আপনার কাছে স্পন্সর দিতে আসার পর তারা বলবে কি যে আপনার যে এটা ইউটিউব চ্যানেল, তার প্রমাণ কি, প্রমাণ দেখানোর জন্য তারা বলবে যে আপনার চ্যানেল থেকে আমাকে অ্যাক্সেস দিন। যদি আপনি অ্যাক্সেস দিতে পারেন তাহলে বুঝবো এটা আপনার চ্যানেল। দেখুন ভাই, আমিও আমার জীবনে প্রায় 1500-র উপরে স্পন্সর ভিডিও করেছি। তো আমার লাইফে মনে হয় আমি 2 থেকে 3 জন মানুষ পাবো 1500-2000-এর মধ্যে 2 থেকে 3 জন মানুষ আমার কাছে নক দিছিল। দেন নক দেওয়ার পর ওরা বলে কি যে আমরা আপনার কাছে স্পন্সর বা প্রমোশন করাতে চাই, আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো যখন ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলাম তখন তারা আমাকে বলে কি এটা যে আপনার চ্যানেল, তার প্রমাণ কি? আমি বলি অবাক কাণ্ড, আপনি দেখেন আমার ফেস ভিডিও আছে, তারপরেও এবং আপনি ভিডিও কল দেন, তাহলে আপনি প্রমাণ নিন। উনি বলে না ওটা যে আপনার চ্যানেল, তার কি প্রমাণ আছে? তো আমি বলি তাহলে এখন কি করতে হবে? বলে তা আপনার চ্যানেলের অ্যাক্সেস যদি আমাকে দিতে পারেন আপনি, তাহলে বুঝবো আপনার অরিজিনাল চ্যানেলটা হচ্ছে আপনার, ঠিক আছে, আপনি চ্যানেলের মালিক, ঠিক আছে। তো এই সমস্ত প্রতারকদের যদি আপনি চ্যানেলের অ্যাক্সেস দেন তাহলে কিন্তু আপনার 12টা বেজে যাবে রে ভাই, একদম ফ্রিতে কিন্তু তারা আপনার চ্যানেলটা পেয়ে যাবে, ঠিক আছে। সো এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেকেই মিথ্যা কথা বলে মার্কেটিং টিম এটা সেটা বলে আপনাকে আলাভোলা দিবে, এদের থেকে দূরে থাকবেন। সো এরপরে দেখুন কি বলা আছে, পাসওয়ার্ড টু ওপেন ইনক্রিপ্টেড ফাইল। তো অনেক সময় দেখতে পারবেন পাসওয়ার্ড প্রোটেক্ট দিয়ে তারা বিভিন্ন ধরনের ফাইল আপনার কাছে সেন্ড করবে মেইলে, যে আমরা আপনাকে স্পন্সর দিতে চাই, আপনি কি স্পন্সর করতে চান? চাইলে আমাদের এই ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে আপনি একটু ব্যবহার করেন, দেন ব্যবহার করার পর একটা ভিডিও বানান, ঠিক আছে, বা আপনি আমাদেরকে জানান আপনি ভিডিও করতে পারবেন কিনা। তো আপনি যখন তাদের ফাইলগুলো পাওয়ার পর ভাববেন স্পন্সর তো দিয়েই দিছে রে ভাই, আমাকে চেক করতে বলছে, ভালো আমি চেক করে দেখি। দেন যখন আপনি চেক করার জন্য ওই ফাইলগুলোকে এক্সট্রাক্ট করবেন, জিপ ফাইলগুলো, দেন আপনি যখন ইনস্টল করতে যাবেন, ইনস্টল করলে আপনার পিসিটা টোটালি তাদের আওতাধীনে চলে যাবে। সো আপনার মোটেও এই ধরনের কাজগুলো করা যাবে না। সরাসরি কিন্তু ইউটিউব থেকে এই নিষেধাজ্ঞাটা চলে আসছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই স্পন্সর দিতে আসলে কেউ কি আবার তার চ্যানেলের অ্যাক্সেস চাই? দেখুন এই টাইপের অ্যাক্সেসগুলো চেয়েছে বিদায় কিন্তু পলিসিটা এখানে দিয়েছে, আমার সাথে হয়েছে এবং অনেক ক্রিয়েটরের সাথে হয়তো এমন টাইপের কাজগুলো হয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তারপর আরেকটা জিনিস কিন্তু আমাদের বলেছে তারা, ডোন্ট ওপেন আনট্রাস্টেড লিঙ্ক অর ফাইল। যে ফাইলগুলো বা যে লিঙ্কগুলো অবিশ্বাসযোগ্য হবে সেগুলো আপনার মোটেও ওপেন করা যাবে না, কারণ সেগুলো ওপেন করলে আপনার ক্ষতি হবে,
ঠিক আছে। আচ্ছা দেখুন তার মধ্যে অন্যতম রয়েছে কি, একটু খেয়াল করবেন, ইমেল করতে পারে, আপনাকে টেক্সট মেসেজ করতে পারে, ইনস্ট্যান্ট মেসেজ করতে পারে, পপ আপ আসতে পারে এবং অনেকে ইউটিউব অফার বলে চালিয়ে দিতে পারে। এক্সাম্পল হিসেবে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অনেক সময় যারা বিশেষ করে ইউটিউবে ভিডিও বানান, একটু বড় চ্যানেল আছে, দেখবেন আপনাকে মেইল করে যে ভাই আপনার চ্যানেলে কি থাম্বনেল ডিজাইনার লাগবে, লাগলে বলেন আমি আসি। তো তখন যখন দেখবেন অনেক সময় আপনাকে লোভনীয় অফার দিবে এবং তারা বলে দিবে ফ্রি থাম্বনেল টেমপ্লেট। ঠিক আছে, তারা কিন্তু বলে দিবে যে আপনার কি থাম্বনেল ডিজাইনার লাগবে, আমি খুব সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করি, আপনি একটু কষ্ট করে দেখে আসেন। ঠিক আছে, এবং তারা সেখানে কিন্তু ফ্রি থাম্বনেল টেমপ্লেট লিখে দিবে। দেন যখন আপনি ওটা ডাউনলোড করে যখন ইনস্টল করে দিবেন রে ভাই, তখন তো আপনি পুরাই অবাক হয়ে যাবেন, আপনার একদম বিনা পুঁজিতে সব কিছু নিমিশেই তার কাছে চলে যাবে, একটা হ্যাকারের কাছে কিন্তু চলে যাবে। সো এরপরে একটু খেয়াল করলে দেখতে পারবেন কি লেখা আছে, প্রিমিয়াম এডিটিং প্রোগ্রামস। অনেক সময় বলবে কি আপনার এডিটিং স্কিলটা বাড়ানোর জন্য আমরা আপনাকে রিসোর্স দিচ্ছি কম প্রাইসে, বা এটা আপনাকে ফ্রিতে দিচ্ছি, আমাদের সাথে কোলাব করেন। সো এটা সেটা বলে তারা লোভনীয় আপনাকে অফার দিবে। দেন ওই লোভনীয় পদে যখন পা দিবেন তখনই আপনারা আচ্ছা তাকে মারা খাবেন। সুতরাং এগুলো থেকে আপনার বিরত থাকা লাগবে। ঠিক আছে, তারপরে দেখুন আননোন সফটওয়্যার। তো অনেক সময় দেখবেন বিভিন্ন মানুষ এসে সফটওয়্যার নিয়ে আপনার কাছে আসবে স্পন্সর করার জন্য। তো একটা জিনিস, আপনি প্রথমে সফটওয়্যারটার নাম লিখে ইউটিউবে সার্চ করে দেখবেন যে সেই সফটওয়্যার নিয়ে পূর্বে কেউ ভিডিও করছে কিনা। যদি দেখেন পূর্বে কোনো ভিডিও নাই, ঠিক আছে, এবং সেই সফটওয়্যারটা নিয়ে গুগলে সার্চ করার পরে কোনো ইনফরমেশনই পাচ্ছেন না, ঠিক আছে, এই টাইপের মানে অপরিচিত অ্যাপ্লিকেশনগুলো আপনারা মোটেও আপনার ডিভাইসে ইনস্টল করবেন না। কারণ এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার কারণেই আপনার পিসি বা ল্যাপটপে বা ম্যাক যাই বলেন ভাই, যখন ইন্টারনেট কানেকশন দেওয়া হবে তখনই কিন্তু সমস্ত অ্যাক্সেসগুলো তিনি পেয়ে যাবে এবং একটা পর্যায়ে কিন্তু আপনার কাছে প্রচুর অ্যামাউন্টের দাবি করবে। যদি টাকা না দিতে পারেন তাহলে কিন্তু চ্যানেল আপনি পাবেন না। ঠিক আছে, আর যখন কোনো মানুষ বিপদে পড়ে, মানুষ কিন্তু আচমকা কিন্তু বিপদে পড়ে, মানুষ জানে না যে আজকে আমি বিপদে পড়বো। দেখেন ভাই, একজন মানুষ মনে করেন বাজারে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে, সে যদি জানতো যে আমি আজকে রোড অ্যাক্সিডেন্ট করব তাহলে কি সে বাজারে যেত? তো সব কিছু হচ্ছে আচমকা হয়। এই জন্য অবশ্যই আপনারা সতর্ক যদি আগে থেকে থাকেন, তাহলে আচমকা যদি এরকম ঘটনা ঘটেও তারপরেও কিন্তু আপনার চ্যানেল সহ অন্যান্য তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, পুনরুদ্ধার কিন্তু করতে পারবেন। সো এরপরে খেয়াল করলে দেখতে পারবেন আরেকটা জিনিস কিন্তু তারা বলেছে যে যখন আপনি কোনো ধরনের স্পন্সর বা প্রমোশন হাবিজাবি যা খুশি করেন সমস্যা নাই, অবশ্যই সেগুলো আপনারা একটু ভেরিফাই করে নেবেন, যাচাই বাছাই করে নেবেন এটা সত্য নাকি মিথ্যা। আপনারা মেইল দেখলেই বুঝতে পারবেন। স্প্যাম বক্সে যে সবগুলো ফেক মেইল থাকে তা না, ওখান থেকেও আপনারা রিয়েল 2-4টা খুঁজে পাবেন। এছাড়াও আপনারা যে স্প্যাম মেইল ছাড়াও যে মেইলগুলো আসে সেখানেও কিন্তু প্রতারকদের মেইল থাকে। সো এটা আপনার কিন্তু বুঝতে হবে। এরপরে আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখতে পারবেন, আরেকটা পয়েন্ট আছে অতি গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে রিপোর্ট স্প্যাম অর ফিশিং। তো আপনারা যদি দেখেন ইউটিউবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর স্প্যাম করতেছে, ফিশিং জাতীয় কোনো জিনিস শেয়ার করতেছে যা দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে, দর্শকরা প্রতারিত হচ্ছে, ঠিক আছে, সো এই টাইপের কন্টেন্ট দেখলে আপনারা কিন্তু চাইলে নিমিশেই এই রিপোর্ট অপশন থেকে কিন্তু রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করলে কিন্তু ইউটিউব ইনস্ট্যান্টলি না পারলেও 24 থেকে 48 বা 72 ঘন্টার মধ্যে কিন্তু সেই কন্টেন্টটা ইউটিউব থেকে সরিয়ে দিবে এবং তার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা যদি এমন টাইপের কন্টেন্ট দেখে তাহলে তার চ্যানেলটা বন্ধ পর্যন্ত করে দিতে পারে, একদম চ্যানেলটা সাসপেন্ড করে দিবে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। সো এরপরে দেখুন আরো একটা বিষয় বলেছে, টেক অ্যাকশন টু কিপ ইওর চ্যানেল সেফ। তো আপনাকে এখন বেশ কয়েকটা নিয়ম নির্দেশনা মানা লাগবে, যদি মানতে পারেন তাহলে আপনার চ্যানেলটা সেফ থাকবে। তার মধ্যে অন্যতম দেখুন সিকিউর ইওর ইউটিউব চ্যানেল অ্যান্ড গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, গুগল অ্যাকাউন্ট। তো এখানে আমি আপনাদেরকে কিছু কাজ করতে বলবো, সেটা হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য যে জিমেলটা তৈরি করেছেন এই জিমেল অবশ্যই ফোন নাম্বার অ্যাড করে দিবেন, রিকভারি মেইল অ্যাড করে দিবেন, ঠিক আছে, রিকভারি ফোন নাম্বার অ্যাড করে দিবেন, গুগল আউট নিকেটরটা চালু করে দিবেন, ঠিক আছে, ইউএসবি পাসকি যদি সম্ভব প্রয়োজন হয় বা যদি আপনি করতেই চান ইউএসবি পাসকিটাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, এবং জিমেলের পাসওয়ার্ডটা হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সো এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে মোটামুটি আপনার আর কোনো ধরনের ভয় নেই, আপনার আর কোনো ধরনের চ্যানেল হারানোর ভয় নেই। শুধুমাত্র ফিশিং বা অবিশ্বাসযোগ্য যদি কোনো লিঙ্ক বা অ্যাপস আসে এইগুলোতে পা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। সো এরপরে আরেকটা জিনিস নিচে দেখতে পারবেন যে নিচে লেখা আছে চেক অ্যান্ড আপডেট চ্যানেল পারমিশন। আরেকটা জিনিস বলি, অনেক সময় দেখবেন কি যারা বিশেষ করে টিমে কাজ করেন 3-4টা মানুষ ইউটিউব চ্যানেল ম্যানেজ করতেছেন, তো অনেক সময় হয়টা কি দেখবেন হঠাৎ করে ভুল করে যদি কোনো রকমে আপনি যদি কাউকে অ্যাক্সেস দিয়ে ফেলেন, বিশেষ করে ম্যানেজার অ্যাক্সেসটা যদি দিয়ে ফেলেন তাহলে সে চাইলে কিন্তু 7তম দিন পর আপনারা যারা অ্যাক্সেস অবস্থায় আছেন
ঠিক আছে, যাকে ভুলক্রমে ম্যানেজার দিয়েছেন সে চাইলে কিন্তু বাদ বাকিগুলোকে রিমুভ করে কিন্তু চ্যানেলটা সে নিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনার করণীয় কোনো বিষয় থাকবে না। এই জন্য যারা ম্যানেজারগুলো কানেক্ট করে করে 3-4 জন মিলে একটা চ্যানেল কন্ট্রোল করেন তারা অবশ্যই চেক করে দেখবেন, প্রত্যেকটা দিন চেক করে দেখবেন যে কাউকে আপনি ঢুকিয়ে ফেলছেন কিনা ভুলে, বা আপনার সেই টিমের কোনো একজন ব্যক্তি আপনার সাথে কোনো প্রতারণা করছে কিনা। সো আপনারা এই জিনিসটা যদি খেয়াল করেন তাহলে আশা করি আপনার চ্যানেলটা সবার কাছেই থাকবে, মানে আপনাদের কাছেই থাকবে, কেউ চ্যানেলটা ষড়যন্ত্র করে নিতে পারবে না। সো এটাও কিন্তু তারা বলে দিয়েছে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনারা যখন হচ্ছে পারমিশন দিবেন, ম্যানেজারটা দিবেন না, কারণ যাকে ম্যানেজার দিবেন সে চাইলে সব কিছু করতে পারবে, ঠিক আছে, চ্যানেলও নিয়ে নিতে পারবে 7তম দিন পর। আপনারা চাইলে এডিটর দিতে পারেন, ঠিক আছে, এডিটর লিমিটেড দিতে পারেন, ভিউয়ার দিতে পারেন, ভিউয়ার লিমিটেড দিতে পারেন। সো এই কাজগুলো আপনারা চাইলে দিতে পারেন তাদেরকে। এরপর নিচে আমি একটু চলে আসবো, আসার পরে দেখুন এখানে বলা আছে ডিলেট কানেক্টেড অ্যাপস ইউ ডোন্ট নিড। আচ্ছা, অনেক সময় হয়টা কি, আমরা প্রয়োজনের স্বার্থে বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট, ঠিক আছে, অ্যাপস ইনস্টল করি, ওয়েবসাইট তো গুগল ক্রোম ব্রাউজারে থাকে। ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন সময়ে বিভিন্ন সাইটে বা অ্যাপসের মধ্যে ঢোকার পর লেখা থাকে সাইন আপ ফর গুগল অথবা কন্টিনিউ উইথ গুগল, তো সরাসরি জিমেল কানেক্ট করে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়, তাই না? সো এই টাইপের যে কাজগুলো আপনারা করতেছেন এগুলো কিন্তু ডাইরেক্ট কানেক্ট করা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি আপনার ইউটিউব চ্যানেলে জিমেল দ্বারা কোনো অ্যাপসের মধ্যে এইরকম ধরনের কানেক্টেড করে থাকেন তাহলে অবশ্যই ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে আপনারা রিমুভ করে দিবেন। সিকিউরিটি অপশনে গেলে দেখতে পারবেন কোন কোন অ্যাপসের সাথে আপনার জিমেলটা লিঙ্ক করা আছে বা কানেক্টেড করেছেন, তো সেগুলো আপনারা চাইলে নিমিশে রিমুভ করতে পারবেন, একদম সহজ কাজ। তো এই কাজগুলো কিন্তু আপনার করা যাবে না, তারা বলে দিয়েছে এই টাইপের কাজগুলো যদি অ্যাক্সেস আপনার দেওয়া থাকে তাহলে অ্যাক্সেসটা রিমুভ করে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনার ডিভাইস থেকে ডিলিট করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই কাজটা করে নেবেন। দেন এরপরে দেখতে পারবেন এখানে লেখা আছে ডোন্ট শেয়ার ইউর সাইন ইন ইনফো, ঠিক আছে। আপনি যে সাইন ইন করতেছেন এই ক্ষেত্রে আপনার যে তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে বা যে তথ্যগুলো আপনি দিয়ে সাইন ইন করতেছেন এই তথ্যগুলো কারোর কাছে কখনো শেয়ার করা যাবে না, বিশেষ করে আপনার জিমেলের পাসওয়ার্ড, জিমেল অ্যাড্রেস, ঠিক আছে। তারপর অনেক সময় দেখা যায় আপনি যে নাম্বার দিয়ে আপনার চ্যানেলের জিমেলটা খুলেছেন, ঠিক আছে, ভেরিফাই করেছেন, ওই ফোন নাম্বার থেকে শুরু করে তো প্রত্যেকটা তথ্য আপনারা হাইড রাখার চেষ্টা করবেন, কাউকে দেখানোর দরকার নাই। কারণ এইগুলো দেখানোর কারণে কি হবে, আপনার কোনো বন্ধু যদি দুষ্টামি করে আপনার মেইল অ্যাড্রেসটা জেনে যায়, সেই মেইল অ্যাড্রেসটা দেওয়ার পর বারবার ফরগেট করবে, আপনার নাম্বারে ওটিপি পাঠাবে। যখন একসাথে থাকবেন আপনার মোবাইলে দেখবেন কিরে ওটিপি আসতেছে, তখন ওটিপিটা সে যদি দেখে ফেলে এবং তাকে বলে দেয় তাহলে সে কিন্তু চাইলে একটু হলে অ্যাক্সেসটা কিন্তু নিতে পারে। সো এইগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। সো এরপর আপনারা একটু খেয়াল করে নিচে দেখতে পারবেন, নিচে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি রিকভারি হ্যাক চ্যানেল। যদি আপনার চ্যানেলটা কোনো রকমে হ্যাক হয়ে যায় তাহলে এই অপশন থেকে আপনারা চাইলে চ্যানেলটা পুনরুদ্ধার করতে পারবেন। দেখেন ভাই, ইউটিউব যে আপডেটটা দিয়েছে আমি মনে করি এই আপডেটটা সবার জন্য অতি গুরুত্বপূর্ণ। দেখুন, ইউটিউব আসলে প্রত্যেকটা ক্রিয়েটরের এবং দর্শকদের ভালো চাই। ইউটিউবে বহু সংখ্যক চ্যানেল দেখবেন যে চ্যানেলগুলো ইতিমধ্যে সাসপেন্ড হয়েছে, ইউটিউবের নিয়ম নীতিমালা যদি লঙ্ঘন করে তাহলে ইউটিউব সেই চ্যানেলগুলোকে বন্ধ করে দেয়, সোজা কথা। এছাড়াও যদি ক্রিয়েটররা কোনো ভুল কাজ করে তার ভুলের কারণে কিন্তু তাকে শাস্তিটাও দেয়, ঠিক আছে। এবং ইউটিউব কিন্তু একটা একদম ফ্রেশ এবং মুক্ত সমস্ত বয়সী মানুষ দেখতে পারবে, উপযোগী কন্টেন্ট থাকবে ইউটিউবে। সো এই টাইপ পারপাসেই মূলত ইউটিউব এগিয়ে যাচ্ছে। তো কাজেই বিভিন্ন সময়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ধরনের প্রতারকদের পাল্টাই পড়ে তাদের চ্যানেলগুলো হ্যাকারদের কাছে দিতে বাধ্য হয়। তো এই চ্যানেলগুলো যখন হ্যাক হয়ে যায় তখন একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা 10-12 বছর ইউটিউবে খাটলো এবং দিন শেষে যখন চ্যানেলটা চলে যায় তখন সে কিন্তু ইউটিউব থেকে অনেকটা ভেঙে পড়ে যায়, সে কিন্তু চাইলে হার্ট স্ট্রোক করে কিন্তু মারাও যেতে পারে। এছাড়া আরো বিভিন্ন ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে। সো এর উপর ভিত্তি করেই মূলত এই সার্ভিসটা বা এই যে প্রোটেক্টের একটা বিষয় এটা কিন্তু আমাদেরকে তারা জানিয়ে দিয়েছে। সো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ফিশিং বা বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, ঠিক আছে, ক্র্যাক জাতীয় বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো আপনি লিজেন্ড বুঝতে পারছেন, তো এই টাইপের যদি আপনি কোনো তথ্য বা রিসোর্সগুলো যদি আপনার পিসি বা ল্যাপটপে নেন তাহলে ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। এই জন্য আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে সতর্ক থাকবেন। আর যখন আপনার সাথে এরকম ঘটনা ঘটবে, চ্যানেল নিয়ে যাবে, তখন কিন্তু আপনি সরাসরি রিকভার ইওর হ্যাক চ্যানেল অপশনটিতে আপনারা ক্লিক করে চাইলে নিমিশেই আপনার চ্যানেলটা পুনরুদ্ধার করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে প্রচুর তথ্যের প্রয়োজন হবে, তথ্যগুলো সঠিক দিতে পারলে আপনার চ্যানেলটা কিন্তু ফেরত আসবে। সো আমি আশা করি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি এই ভিডিওর কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সম্ভব হলে সেটা রিপ্লাই জানিয়ে দিব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন ভাই, কষ্ট করে হলেও ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরেকটা বিষয় আপনাদের কাছে বলি, যারা ইউটিউব সম্পর্কে একদমই নতুন, কিছুই জানেন না, একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক ছাড়াও বেশ কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক পেয়ে যাবেন, প্রয়োজন হলে আপনারা সেই ধরনের সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্থ কামনা
জানিয়ে টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।